একটা মিনিট দাঁড়ান। আপনি কি শুধুমাত্র ইউএসএ এবং ইউকে, কানাডা এই ২-৩টা দেশের ক্লায়েন্টদেরকে আউটরিচ করেন? এবং আউটরিচ করতে গিয়ে দেখেন অলরেডি আপনার আগে আরো ২-৩ জন বা ক্ষেত্র বিশেষে ৫ থেকে ১০ জন ওই ক্লায়েন্টকে আউটরিচ করে ফেলেছে? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউরোপিয়ান যে ৩০টা কান্ট্রি আছে এই ৩০টা কান্ট্রিতে আপনারা কান্ট্রি স্পেসিফিকভাবে ভিপিএন এর সাহায্যে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। সো আর কথা বাড়াবো না, চলেন শুরু করা যাক। আমাদের মধ্যে কিন্তু এক ধরনের টেন্ডেন্সি রয়ে গিয়েছে যে আমরা আসলে ফরেন ক্লায়েন্ট বলতে শুধুমাত্র ইউএসএ, ইউকে বা কানাডিয়ার ক্লায়েন্টদেরকে বুঝে থাকি। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এরকম উন্নত বিশ্বে মানে ইউরোপিয়ান এরকম প্রায় 46টা কান্ট্রি রয়েছে যেই কান্ট্রিগুলোতে আমরা খুব কম মানুষই কিন্তু আউটরিচ করি, যার কারণে দেখা যাচ্ছে যে এখানে কম্পিটিশনটা অনেক কম। এবং অপরদিকে যেখানে শুধুমাত্র আমরা ইউএসএ, ইউকে বা কানাডার ক্লায়েন্টদেরকে টার্গেট করি, যার কারণে দেখা যায় যে একই বায়ারকে আপনারা আরও ৫ থেকে ১০ জন অলরেডি মেসেজ করে ফেলেছেন। আপনি খুব সিম্পলি চিন্তা করেন কয়জন মানুষ ডেনমার্কের একটা ক্লায়েন্টকে আউটরিচ করেছে, বা কয়জন মানুষ একটা লিথুনিয়ার একটা বা লুক্সেমবার্গের একটা ক্লায়েন্টকে আউটরিচ করেছে। সংখ্যাটা কিন্তু খুবই কম। ইউএসএ বা ইউকে বা কানাডা এই ৩টা দেশের চাইতে অবশ্যই কম। দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা এরকম একটা ইউরোপিয়ান কান্ট্রি সিলেক্ট করবেন এবং সেই অনুযায়ী আপনি কান্ট্রি মানে ক্লায়েন্ট আউটরিচ করবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য 10টা সেরা ইউরোপিয়ান কান্ট্রির লিস্ট তৈরি করেছি। আপনারা যদি এই লিস্টটা পেতে চান কমেন্টে ইন্টারেস্টেড লিখুন, আমার অ্যাডমিন আপনাকে কিন্তু এই লিস্টটা পাঠিয়ে দিবে। আচ্ছা, তো আমাদের নেক্সট স্টেপ হবে আমরা এখন আমাদের ভিপিএনটা অন করব। আমি এখানে সার্ফ শার্ক এই ভিপিএনটা ইউজ করতেছি। এটা একটা পেইড ভিপিএন। আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব আপনারা যে কোনো একটা পেইড ভিপিএন ইউজ করবেন, এতে করে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এখানে আপনারা বেশ অনেকগুলো দেশ পাবেন। তো আপাতত আমি এখানে ধরেন ফর এক্সাম্পল স্পেন এই কান্ট্রিটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি কুইক কানেক্টে দিলাম। কুইক কানেক্ট দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমার ভিপিএনটা অন হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে গুগল স্পেন লিখে সার্চ করব। গুগল স্পেন লিখে সার্চ করার পর আমার কাছে গুগল চলে আসবে, গুগল স্পেনটা। এরপর আমি এখান থেকে ইউটিউবে যাব। ইউটিউব লিখে সার্চ করলাম, এই সুন্দর করে ইউটিউব চলে আসছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইউটিউব ইএস দেখাচ্ছে, অর্থাৎ এখন কিন্তু এইটা ইউটিউব ধরে নিয়েছে যেটা স্পেন লোকেশনে আছে। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে কেন আপনাকে এই বাংলাদেশি কন্টেন্ট বা এই ধরনের কন্টেন্ট দেখাচ্ছে? এর পেছনের রিজনটি হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউটিউব আমার প্রিভিয়াস হিস্টোরির উপর বেস করে আমাকে ওর বিভিন্ন ভিডিওগুলো সাজেস্ট করে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেশন দিব আপনারা যেই কান্ট্রিটা সিলেক্ট করবেন ক্লায়েন্ট আউটরিচ করার ক্ষেত্রে ওইটা একটা ফ্রেশ জিমেল নেবেন এবং ওই জিমেলে আপনি কোনো বাংলাদেশি কন্টেন্ট দেখবেন না। শুধুমাত্র যেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন সেই কান্ট্রির ওই ল্যাঙ্গুয়েজ রিলেটেড ভিডিও আপনি দেখবেন। তাহলে আপনি দেখবেন যে আপনার সামনে এরকম ওই স্প্যানিশ বা জার্মান বা ইটালিয়ান ভাষার কন্টেন্টটি আপনার হোম ফিড বা ব্রাউজ ফিচারে আসতেছে। এরপরে আমরা এখান থেকে ডিপএল এই ওয়েবসাইটটাতে চলে যাব। এই ওয়েবসাইটে চলে গিয়ে আমরা কিছু কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা স্প্যানিশ চ্যানেলগুলোকে টার্গেট করব, তাই আমরা সার্চ বক্সে কোনো ইংলিশ কিওয়ার্ড লিখে সার্চ করব না, আমরা শুধুমাত্র স্প্যানিশ কিওয়ার্ড লিখেই সার্চ করব। সো আমি এখানে ডিপএলে চলে এসেছি। তারপর ধরুন আমি এখানে সার্চ করলাম যে ইয়োগা ফর ওমেন ওভার 40, আমি এটা লিখে সার্চ করলাম যে ইয়োগা, এটা চলে আসলো যে ইয়োগা পারা মুজেরেস। আমি এটা পুরোটাকে সুন্দর করে কপি করলাম। কপি করে আমি এখানে সুন্দর করে এখানে সার্চ করলাম। সার্চ করার পর আমি একটু দেখার চেষ্টা করবো আমার সার্চ রেজাল্টগুলো কেমন আসে। ওকে, আমি দেখতে পাচ্ছি যে শর্টস ভিডিওগুলো আসতেছে সেগুলো কিন্তু স্প্যানিশে আসছে। ওকে, এইটা একটা আসছে ইংলিশে, কারণ আমার কিন্তু প্রিভিয়াস হিস্টোরি ইংলিশ, সো এটা আমি একটা আপাতত বাদ দিলাম। এটা কিন্তু স্প্যানিশ আসছে, স্প্যানিশে আসছে, স্প্যানিশে সিনিয়র অ্যান্ড বিগিনার্স। আমার মনে হয় এটা ইংলিশে আসছে, এটা স্প্যানিশে আসছে। কিছু কিছু আপনার ইংলিশে আসবে কারণ আপনার কিন্তু প্রিভিয়াস হিস্টোরি ইংলিশে ছিল, আমি আবারও বলতেছি। সো আপনার একটা ফ্রেশ জিমেল ইউজ করবেন। এটা দেখেন কিন্তু ঠিকই কিন্তু স্প্যানিশে আসছে, ওটা কিন্তু স্প্যানিশে আসছে। এটা আসে নাই, এটা আসে নাই, এটা কিন্তু স্প্যানিশে আসছে। তারপরে হচ্ছে এটা স্প্যানিশে আসছে। আচ্ছা, ওকে ফাইন। সো এই ইয়োগা ওয়ার্ডটা কিন্তু আসলে ইংলিশ স্প্যানিশ মিলে যায়, যার কারণে আপনার হয়তো কিছু কিছু ইংলিশ আসবে। বাট আপনি যদি এমন কিছু ওয়ার্ড নেন যেগুলো একদম সরাসরি স্প্যানিশ, সেক্ষেত্রে কিন্তু আপনার এমনটা হবে না। তো চলেন আমরা এরকম একটা এক্সাম্পল দেখি। যেমন ধরেন আমি যখন এমন একটা কিওয়ার্ড নিই যে ডায়েট ফর ওমেন ওভার 40, সেখানে আমি দেখতে পাচ্ছি ডায়েটা প্যারা এটা একটা আসছে, বা একটা অল্টারনেটিভও কিন্তু একটা আসছে। তো এই অল্টারনেটিভটাও যদি নেই তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট আমার হয়তো আসতে পারে। সো আমি এটা সুন্দর করে কন্ট্রোল সিতে কপি করলাম। কপি করে এখন আমি ইউটিউবে চলে যাই। এখন আমি সার্চ করি, দেখি তো কী আসে। ওকে, আচ্ছা, যেহেতু প্রিভিয়াস একটা আসছে এই যে স্প্যানিশ, স্প্যানিশ, তারপরে হচ্ছে হ্যাঁ স্প্যানিশ, তারপরে হচ্ছে না এটা ইংলিশ, ইংলিশ, এটা স্প্যানিশ আসছে। তার মানে আমার যদি ফ্রেশ জিমেল হয় আমি দেখতে পারবো বেশিরভাগ ক্ষেত্রেই আমার কি আসতেছে, স্প্যানিশেই আসবে। আচ্ছা, এবার আমি যদি এখান থেকে ফিল্টার সেকশনে চলে যাই, সেখানে গিয়ে আমি এখান থেকে দিস মান্থে ক্লিক করি, তাহলে আমি কিছু জিনিস আমার একটু ফিল্টার আউট হয়ে যাবে। আমি কিছু কিছু চ্যানেল পাবো যেগুলো একটু ভিউ কম বা সাবস্ক্রাইবার কম। এটা অনেক বেশি সাবস্ক্রাইবার, এটার আমি দেখতে পাচ্ছি 37K ভিউস হয়েছে, এটার অনেক বেশি সাবস্ক্রাইবার। সো আমি এখন একটু ফিল্টার আউট করার চেষ্টা করবো যে কাদের আসলে সাবস্ক্রাইবার কম বা কাদের ভিডিওতে একটু কম ভিউ আসে। যেমন এই যে একটা,
ও একটা দেখেন আমি একটু ওপেন করলাম ওর চ্যানেলটা আমি একটু ওপেন করি। এই চ্যানেলটা কিন্তু ওপেন করছি। ¿Quieres como muchas de las mujeres con মজার las que ব্যাপার হচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ওর টাইটেলটা হয়তো trabajo? Entonces estás ইউটিউব buscando lo que একদম করে দিছে, মানে চেঞ্জ করে দিয়েছে অটোমেটিকভাবে। বাট ওর টাইটেলটা কিন্তু আসলে কিন্তু স্প্যানিশেই ছিল, ঠিক আছে? এবং দেখেন এই যে স্প্যানিশই কিন্তু আছে। আচ্ছা, এখন আমি সুন্দর করে ওর এক চ্যানেলটা চলে যাই। না, আমি দেখতে পাচ্ছি ও ইউকে বেস্ট, বাট ও হয়তো মানে ওইটা স্প্যানিশে চলে গিয়েছে অটোমেটিক করে। সো নো প্রবলেম, আমি কিন্তু এখান থেকেও একটা আইডিয়া পাইলাম। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি ওর একটা ওয়েবসাইট আছে, আমি একটু দেখবো ও রেগুলার ভিডিও আপলোড করে কিনা, ঠিক আছে? আমি একটু দেখার চেষ্টা করবো রেগুলার ভিডিও। দেখেন ও কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে, ভিউ কম, এবং মোটামুটি ওর যে থাম্বনেল, ওর ভিডিও কথা বলার স্টাইল, তার মানে বোঝা যায় যে ও আসলে ওর চ্যানেল নিয়ে প্যাশনেটেড। সো আপনারা কিন্তু শুধুমাত্র আউটরিচ করলেই কিন্তু হবে না, আগে আপনাকে বুঝতে হবে যে এই মানুষটা তার চ্যানেল নিয়ে প্যাশনেট কিনা, তার চ্যানেল নিয়ে সে কি বলবো, তার ফিউচার কোনো প্ল্যান আছে কিনা। এবার যদি তার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে আমি দেখতে পারবো যে তার আসলে আপনাকে এফোর্ড করার ক্ষমতা আছে কিনা। দেখেন তার কোনো সুন্দর ক্লিন একটা ওয়েবসাইট, বেশ কিছু ভালো ভালো সার্ভিস সে দেয়। সো আপনি যদি ওয়েবসাইট এসইওর সার্ভিস দেন, সেক্ষেত্রে কিন্তু ওকে আপনি আউটরিচ করতে পারেন। সো ওকে কিন্তু দেখে মনে হচ্ছে যে ওর আসলে ওই অ্যাবিলিটিটা আছে, যাতে করে আপনাকে ও হায়ার করতে পারে। সো এই সমস্ত কিছু বিবেচনা করে কিন্তু আপনি তাকে আউটরিচ করবেন। সো আই হোপ এই মেথডটা ফলো করে আপনারা কিন্তু স্পেসিফিকভাবে এরকম এই যে লিস্টটা আমি ধরাই দিলাম ইউরোপিয়ান কান্ট্রির, এই কান্ট্রিগুলোকে আপনারা বা এই কান্ট্রির বিভিন্ন ক্লায়েন্টদেরকে আপনারা আউটরিচ করতে পারবেন। এখন আপনাদের যদি এরকম আপনারা দেখতে চান লাইভ, বা আপনাদের যদি এরকম কোনো টিপসের দরকার হয় যে সরাসরি আমি যদি একটা ফর এক্সাম্পল ফ্রান্সের কোনো বায়ারকে আউটরিচ করি, তাহলে সেক্ষেত্রে আমি ফ্রেঞ্চ ভাষায় কীভাবে তাকে মেল করবো, এ ব্যাপারে যদি আপনার কোনো ভিডিও চান, আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু চেষ্টা করবো ওইটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। সো আশা করি এই ভিডিওটা দেখার পর আজকের পর থেকে আপনারা আর একটা ছোট্ট গণ্ডির মধ্যে চিন্তা না করে আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারবেন, এবং এই যে ইউরোপিয়ান আরও বিভিন্ন কান্ট্রিগুলো রয়েছে, এই সকল দেশের যে ক্লায়েন্ট রয়েছে, এদেরকেও আপনারা আউটরিচ করতে পারবেন। ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য আমি আরও এরকম হেল্পফুল কন্টেন্ট নিয়ে আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।